পুডিং তো আজকাল কম বেশি সবাই তৈরি করতে পারে, তবুও যেহেতু রেসিপিটা এতই জনপ্রিয় তাই আমি চাচ্ছিলাম খুব সহজে আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যেহেতু পুডিং এর বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করব, তাই প্রথমে একটি চুলায় আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি এবং এতে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে নিজের পছন্দ অনুযায়ী ক্যারামেলের কালারটা তৈরি করে নিব। এবার অন্য একটি প্যানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা ভালো মতো ফুটে আসলে এতে আমি কিছুটা দারুচিনি, এলাচ এবং লং দিয়ে দিব। এবার দুধটা আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়া শুধুমাত্র মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দুধটা ভালোভাবে জ্বালিয়ে আমি 1/2 কেজির মতো করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা বড় সাইজের 3টি ডিম নিয়ে নিব। এবার ডিমগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নিব। এবার এই মিশ্রণের মধ্যে আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার সেই ক্যারামেল সেট করা বাটির মধ্যে একটি ছাঁকনির সাহায্যে দুধ ডিমের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিব। এবার পুডিং এর বাটিটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি এবং সেই পানির মধ্যে পুডিং এর বাটিটা বসিয়ে এবার প্যানটি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিই এবং অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটি খুলে আমি পুডিংটা একটি কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিটা আমার ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এবার পুডিংটা আমি 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর একটি প্লেটে মোল্ড আউট করে নেব। এই তো একদম পারফেক্ট মসৃণ এবং টেস্টি পুডিং তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।